নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। ডিলিমিটেশনের নামে মুসলিমদের রাজনৈতিকভাবে খুন করার প্রচেষ্টা বিজেপির, অভিযোগ সুনাইর ক্ষুব্ধ জনগণের। বাম্বটিলা এলাকায় হাইলাকান্দি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সোচ্চার জনগণ। শিলচর মধুরবন্দ এলাকায় ত্রাস সৃষ্টিকারী তাজেলের বিরুদ্ধে পুলিশে নালিশ। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। জিপি ডিলিমিটেশনে সুনাইয়ের সঙ্গে বৈষম্য করার অভিযোগে ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সুনাই সার্কল অফিসের সামনে প্রতিবাদী ঐক্যমঞ্চের ডাকে ধর্নায় বসেন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সুনাইয়ে। রাজনৈতিকভাবে মুসলিমদের খুন করতে বিজেপির পরিকল্পিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। 24টি জিপি বহাল না রাখলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয় এদিনের ধর্নাস্থল থেকে। বেলা 2টা নাগাদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে প্রতিবাদকারীদের স্মারকপত্র গ্রহণ করেন। সুনাই সমষ্টির 24টা জিপিকে কর্তন করে 18টা জিপি করা হয়েছে, যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং 18টা জিপি করা হয়েছে এবং 18টা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে। কোনো জিপিতে আমরা দেখেছি 4000-এর নিচে, এসওপিতে বলা হয়েছে যে 8500 থেকে 11500 হওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে 4000 পপুলেশন দেওয়া হয়েছে, কোনো দিকে 12000 দেওয়া হয়েছে, কোথায় 13000 দেওয়া হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সব কিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয়। তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কম্প্যাক্টনেস, ন্যাচারাল ব্যারিয়ার সেগুলো দেখা উচিত, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়নি। তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 27 তারিখ, সেটা যদি ফাইনাল না করা হয় এবং সুনাই সমষ্টির 6টি জিপি যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা সার্কুল অফিসে জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেব এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন করব। প্রয়োজনে আমরা সার্কুল অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা মিছিল করব, আমরা সুনাইকে সুনাইকে স্তব্ধ করে দেব, আমরা জেল বড় আন্দোলন করব, আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হোক, আমরা পিছপা হব না। কিন্তু আমাদের যাতে দাবি পূরণ করা হয়, না হলে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাবো যে পপুলেশনের প্যাটার্ন যেটা হয়েছে, সেই পপুলেশন প্যাটার্নের ফলে যে জিপিগুলোতে কোথায় 90 জন দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, কোথায় 2100 দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং সেটা যাতে সম্পূর্ণরূপে সংশোধন করা হয়, না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব। উধারবন্দের গোসাইপুর দুর্গানগর জিপির 3টি ওয়ার্ড কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় বৃহস্পতিবার এক প্রতিবাদী সভায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনগণ। বক্তারা সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। 3টি ওয়ার্ড ফের গোসাইপুর দুর্গানগর জিপিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। তাই আমরা এখানে দুঃখিত, তাই আমরা সমবেত হয়েছি এবং এই প্রক্রিয়া যে হয়েছে আমরা বিগত দিন আমার গ্রামের কিছু মহামুরব্বী আমার সঙ্গে যোগাযোগ করেন, এই গ্রামের বা আরো পার্শ্ববর্তী গ্রামের, তাদেরকে নিয়ে আমি আমাদের বিধায়কের সম্মুখে নিয়ে যাই এবং তাদের আলোচনা আক্ষেপ শুনে বিধায়ক প্রস্তুতি দেন। আগামীতে তিনি যাবেন সার্কেল ডিসি অফিসে, যে আমাদের উদারবন নির্বাচন চক্রের যে আধিকারিক রয়েছেন ডিসি মহোদয়, এবং ওই জায়গায় গিয়ে আমরা কিন্তু সমাধান সূত্রে এটা বাইর করা যায়, এটা আমরা বিধায়ক আমাদেরকে আশ্বাস দেন। আমরা পরের দিন আমাদের বিধায়ককে পাই, উনিও আমাদের সঙ্গে চলেন। বিধায়ক প্রায় 2-2.5 ঘন্টা আমাদের সঙ্গে ছিলেন, যেটুক চেষ্টা করেছেন উনি। এবং আমি বিভ্রান্তি না ফেলিয়ে আমি জনগণকে কাছে এটা আবদার রাখছি যে মূল যে 2-3 জন যে চক্রান্তকারী, আপনারা নিশ্চয়ই সেই দিন সেই অফিসে
শুনেছেন ওনাদের নাম বা ওনারা চিহ্নিত করেছেন, ওনারাই যে করে নিজের স্বার্থের জন্য এই জিনিসটা করেছেন। তাই আগামীতে আমরা যে আমাদের যে হিয়ারিং ছিল, এই হিয়ারিংটা মানে আমরা যে ফেল হয়েছি এটাও না, আমাদের একটা মানে নেক্সটেও আমাদের হবে এটা আশ্বাস দিয়েছেন। হাইলাকান্দির চণ্ডীপুর জিপির বাম্বুটিলা এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সোচ্চার হলেন ওই এলাকার জনগণ। আজ ওই এলাকার জনগণ এক মিছিল বের করে বাম্বুটিলা এলাকায় হাইলাকান্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি জানাতে থাকেন। তারা দাবি করে বলেন, বাম্বুটিলা এলাকা থেকে কাছাড় এবং করিমগঞ্জ জেলায় যাতায়াত অত্যন্ত সহজ। এই এলাকার সঙ্গে 9 থেকে 10টি সড়ক সংযোগ রয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল জলিল লস্কর, সুশীল তাঁতি, গোপাল মাল, অঙ্কু তাঁতি, আব্দুল গফুর বড়বুইয়া, সঞ্জীব বাউরি প্রমুখ। হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের বাম্বুটিলা চণ্ডীপুর মেডিকেল একটা উদ্বোধনী করার জন্য আমরা ছাড়াই একমত, যাতে এই মেডিকেল কলেজটি আমাদের বাম্বুটিলা চণ্ডীপুর এরিয়াতে থাকে। হ্যাঁ, এটাই নিয়ে আমার প্রতিবাদ। 150 বিঘা জায়গা আছে, 150 বিঘা জায়গা আছে। আমরা সম্পূর্ণ সার্কেল অফিসার পাটোয়ারিয়া এসব সার্ভে করিয়া দেখিয়া গেছে। আচ্ছা, আপনারা সমর্থন আছে এখানে? আমরা সব কিছু বাগানি মানুষ, আমাদের সুবিধা অসুবিধা সব হবে। হ্যাঁ, রাস্তাঘাটও নাই, মেডিকেল হইলে আমাদের রাস্তাঘাটও ঠিক হবে, পানীয় জলের ব্যবস্থা ঠিক হবে। পানি জলের ব্যবস্থা তো আছে, হ্যাঁ, রাস্তাঘাটও সব ঠিক আছে, কিছু একটু নর্মাল। করিমগঞ্জের সুবিধা আছে, রাস্তাঘাটের সব সুবিধা আছে। এবার কাঠিগড়া, হ্যাঁ, শিলচর, হাইলাকান্দি, এরপরে আগলাপুর, বালিকান্দি, সরসপুর, মোহনপুর সব এখানে যোগাযোগ আছে, রাস্তার সব যোগাযোগ আছে। মেন সেন্টার খুব ভালো হবে এটা। হ্যাঁ, একটা রাস্তার মুখ আছে, টিপরসাঙ্গন হইয়াও ঢুকতে পারে এই বাম্বুটিলা। হ্যাঁ, মোটামুটি যাতায়াতের কোনো অবজেকশন নাই, সব ঠিক আছে। হ্যাঁ, করিমগঞ্জের মানুষ এখানে আইতে পারবে খুব সুন্দর। হ্যাঁ, কারণ শিলচর যাতে তারা দূর হয়, আমাদের এখানে হইলে করিমগঞ্জের মানুষ আসার জন্য খুব সুবিধা। শিলচর মধুরবন্দ এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে তাজেল খান নামের এক যুবক। এলাকায় মারপিট সহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তাজেল। এমন অভিযোগ তুলে ওই যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচর সদর থানায় নালিশ জানালেন এলাকার জনগণ। অভিযুক্ত যুবক তাজেলকে শীঘ্রই গ্রেফতার করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান এলাকার জনগণ। এদিন সদর থানায় নালিশ জানাতে উপস্থিত ছিলেন আক্তার হোসেন লস্কর, আব্দুল হোসেন লস্কর, পারভেজ লস্কর, আব্দুল মান্নান লস্কর, কমরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। অত্যাচার তো হে ওরকম করে, যেমন নদীর কেনে তারার বাসার কেনে নদীর যাওয়া লাগে, সেও যদি কিছু মাতে হে তো মারধর করে। তারপরে এক্সট্রা কিছু হওয়ার পরে হে তার বাই আছে আর 3-4টা সবে দালইয়া বাড়ি যায়। যে কোনো সময় যে কোনো মানুষের লগে কিছু হওয়ার পরে অত দালইয়া বাড়ি যায় তারার লাগি আর কি মানুষ একটা আতঙ্কত আছে আর কি হে কোন সময় দালইয়া আই যাব মারি দিব কিছু হওয়ার নাই। আজকে থাকি নাই, কন্টিনিউ 10 বছর থেকে চলিয়া যান। আচ্ছা, আজকে তার নাম কি আছে? ছেলেটা কি করে? ছেলেটা হইল গিয়া নাম হইল গিয়ে তাজেল খান, আর হে হইল কি সমিল কাজ করে। আচ্ছা, আজকে আপনারা মানে এখানে কি তাহলে কি আমরা হইল কি প্রশাসনের কাছে একটাও দাবি জানাই, কারণ হইল কি মানুষদের এখানে এই তো যে কোনো সময় মারধর করতে পারে। আমরা প্রশাসনের কাছে একটাও দাবি করি দেন, তারে জেলা এরকম হে কোনোদিন করে না, বা প্রশাসনের বাকি কীরকম করা লাগে আমরা তো এটা জানি না। আমরা অ্যারেস্ট করা হইতো বা প্রশাসনের যেত কাজ আছে ওটা করা হইতো। আর আমরা হইল গিয়া হে আজকে থেকে না, দীর্ঘ 10 বছর থেকে যাবত থেকে তা করিয়া আজকে আমরা তো হইলাম কি কেনর স্থায়ী বেশি আজ 200 বছর থেকে থাকি। আমরা যখন অতখান প্রবলেম হইতে বাইরে যারা আছে এখানে বাইরের মানুষও আছে, তারা হে রোজ নির্যাতন করে। মানুষ বাসা আর কি একটা দায় আছে তার লাগিন, যে কোনো সময় লইব। এর মাঝে আর তার বাইন আছে, তারা সবে লই লইব কি দা কুড়াল লইয়া বাড়ি যাইব আর সব হয়ে যায়, আর লেনটা হয়ে যায় মানুষ। ইটা ওগুই লোক আমরা প্রশাসনকে দাবি দেন, তারে অ্যারেস্ট করা হোক, তারে একটা হেবালা একটা শাস্তি পাও। অগ্রিম বুকিং প্রয়োজন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। প্রতি বছরের মতো এবারও শারদোৎসবে দুর্গা প্রতিমা প্রতিযোগিতার আয়োজন করেছে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি। আজ এক সাংবাদিক সম্মেলনে সোসাইটির কর্মকর্তারা জানান, দীর্ঘ 18 বছর ধরে তারা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। তাদের এই প্রতিযোগিতার ব্যতিক্রমী দিক হলো, যে প্রতিমাগুলো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই প্রতিমার মৃৎশিল্পীকেও পুরস্কৃত করে আসছেন তারা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাঙালি তথা ভারতবর্ষের গর্ব। আমরা সবসময় দুর্গা মাকে অর্চনা করে থাকি। আমরা এবার, আপনারা জানেন, বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি বিগত 18 বছর ধরে দুর্গা পূজার যে দুর্গা প্রতিমা প্রতিযোগিতা আমরা করে থাকি, এবারও আমরা করতে চলেছি। এই ব্যাপারেই আপনাদের সামনে আমরা আমাদের যে পূজার যে ধারা সেগুলি আমরা আপনাদের কাছে ব্যক্ত করব। আমি প্রথমেই প্রদীপবাবুকে 2-4টি কথার জন্য এই সোসাইটি সমুদায় সবার পরিচয়টা একবার আমি বলি। আমি অরুণ কুমার পাল, সভাপতি বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি। গৌতম ঘোষ আমাদের প্রাক্তন সভাপতি তথা এই পূজার যে মেইন কোঅর্ডিনেটর হচ্ছেন শ্যামল সাহা, কনভেনার। আর শ্রবণবাবু তো ছিলেন, উনি আমাদের প্রাক্তন সভাপতি তথা আমাদের সাথে আছে। আর কেউ সৌভিক কুমার পাল সদস্য, আর প্রিয়া দাস সদস্য। ঠিক আছে। যুব সমাজকে নেশার কবল থেকে বাঁচাতে বড়খোলার পশ্চিম নীলছড়ায় গঠন হলো রাম রহিম নেশামুক্তি অভিযান কমিটি। বড়খোলায় ইদানিং নেশার দৌরাত্ম্যে অতিষ্ঠ জনগণ। এ নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন জিপির সচেতন লোকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 21 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয় নেশার বিরুদ্ধে। সংস্থার নাম দেওয়া হয় রাম রহিম নেশামুক্তি অভিযান কমিটি। এদিনের সভায় পৌরোহিত্য করেন গোবিন্দ দাস। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন এপি সদস্য আলিমউদ্দিন বড়বুইয়া, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মুস্তাফা আহমেদ লস্কর, তাপস সূত্রধর ফখরুল ইসলাম লস্কর, সমাজকর্মী কৃপাময় নাথ প্রমুখ। যে মাদক বিরোধী অভিযানে সবাই প্রত্যেক সুবক্তার ভাষণে আমি সন্তুষ্ট এবং আগামী দিনও যাতে এই কমিটি সক্রিয়ভাবে থাকা এই নেশামুক্ত অঞ্চল আমরা গড়ার লক্ষ্যে আগ্রহীতে হবে এই বলে আমার ভাষণ সমাপ্তি করিলাম। সবার সমাপ্তি। জিন্দাবাদ জিন্দাবাদ দুইবার ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 বড়খোলা ঐক্য মঞ্চ জিন্দাবাদ 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 বড়খোলা ঐক্য মঞ্চ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
নেশামুক্তি অভিযান যেটা নেশামুক্তি অভিযান চলছে চলবে চলছে চলবে নেশামুক্তি অভিযান চলছে চলবে চলছে চলবে ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী 2 অক্টোবর মহালয়ার সন্ধ্যায় দাগা সংগঠনের উদ্যোগে শিলচর ন্যাশনাল হাইওয়ের আসাম প্যালেস ভবনে এক ডান্ডিয়া ডিজে নাইটের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন কলকাতার নামিদামি ডিজে জ্যানি এবং স্থানীয় স্বরূপম। বৃহস্পতিবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। উপস্থিত ছিলেন রুহিকা রায়, রিয়া পাল, পিনাক শুক্লবদ্ধ, অভিজিৎ কৈরি প্রমুখ। নমস্কার, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি টিম ঢাকার পক্ষ থেকে। আগামী 2 অক্টোবর অর্থাৎ বুধবারে আমরা হাইলাকান্দি রোডে স্থিত আসাম প্যালেসে রাজডান্ডিয়া 4.0 অর্গানাইজ করাতে চলেছি। এই বছর আমাদের 4র্থ বছর। গত বছরও ইভেন্ট ওয়াজ ভেরি সাকসেসফুল। আপনাদের সহযোগিতা থাকায় এই বছরও আপনাদের সহযোগিতা কাম্য করছি। আমাদের ইভেন্টের কিছু রুলস রেগুলেশন রয়েছে। প্রথমত, অ্যালকোহল কনজামশন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। যদি কেউ অ্যালকোহল কনজিউম করে আসে তাহলে দেন অ্যান্ড দেয়ার অনলি টিকিট ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ডলি, আমাদের যেটা ফিজিক্যাল টিকিট ইস্যু করা হয়েছে এটা আপনাদের ক্যারি করতে হবে। যদি ওটা ফিজিক্যাল টিকিট ছাড়া আপনারা আসেন তাহলে এন্ট্রি হবে না। অ্যান্ড থার্ডলি, যদি মিড অফ দ্য প্রোগ্রামে আপনারা বেরোন বা ঢুকতে পারবেন না, বেরোলে একবার আপনারা ঢুকতে পারবেন না। এবং আমরা এই বছর কলকাতার একজন জনপ্রিয় ডিজে জেনিকে ডাকাচ্ছি। আশা করি ইভেন্টটা অনেক ভালো হোক এবং আশা করব যে আপনারা সবাই আসবেন এবং সাফল্যমণ্ডিত করবেন। আশা করছি আপনারা সবাই আসবেন এবং ইভেন্টটাকে একটা সাকসেসফুল। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ডিলিমিটেশনের নামে মুসলিমদের রাজনৈতিকভাবে খুন করার প্রচেষ্টা বিজেপির, অভিযোগ সুনাইর ক্ষুব্ধ জনগণের। বাম্বটিলা এলাকায় হাইলাকান্দি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সোচ্চার জনগণ। শিলচর মধুরবন্দ এলাকায় ত্রাস সৃষ্টিকারী তাজেলের বিরুদ্ধে পুলিশে নালিশ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।